ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সময়ের কিন্তু সেরা সুযোগ কিন্তু চলে যাচ্ছে। কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে এবং কি করতে পারবেন না, সমস্ত বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওতে জানতে পারবেন। কন্টেন্ট মনিটাইজেশনে ফেসবুকের পুরাতন ক্রাইটেরিয়াগুলো এবং নতুন করে যে আপডেট এসেছে সমস্ত ক্রাইটেরিয়াগুলোর একটা সংমিশ্রণ আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনি এক সপ্তাহের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়ে যান। এই ভিডিওটাকে আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনার করণীয়গুলো কি, যে বেসিক করণীয়গুলো আপনার সাথে শেয়ার করব। এই করণীয়গুলোর মধ্যে যদি একটাও আপনি মিস করেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। আর প্রোফাইলের সমস্ত ইস্যুগুলো কিভাবে আপনি সলভ করবেন, এক সপ্তাহের মধ্যে কিভাবে আপনার প্রোফাইলটাকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল করে তুলবেন, সেটা কিন্তু লাস্টে বলে দিব। তাই রিকোয়েস্ট করবো ভিডিওটাকে না টেনে সুন্দরভাবে ধৈর্য ধরে দেখার চেষ্টা করুন, তাহলে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য কিন্তু অনেকখানি কিন্তু এগিয়ে যেতে পারবেন। প্রথমে বলি, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করতে হবে। কনসিস্টেন্টলি ভিডিও যদি আপনি আপলোড করতে পারেন তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। এই যে কথাটা বললাম, এই যে ক্রাইটেরিয়াটা বললাম, এটা কিন্তু কিছুদিন আগেও কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফেসবুক বলেছেন যে কনসিস্টেন্টলি ভিডিও কিন্তু আপলোড করতে হবে। কনসিস্টেন্টলি ভিডিও আপলোড বলতে কী বোঝাচ্ছে, সেটা হচ্ছে আপনাকে ভিডিও আপলোড করার জন্য কয়েকটা সময় কিন্তু বেছে নিতে হবে। ওই সময়গুলোর মধ্যে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যেমন হচ্ছে আপনি সকালে একটা ভিডিও আপলোড করলেন, দুপুরে একটা ভিডিও আপলোড করলেন, সন্ধ্যায় একটা ভিডিও আপলোড করলেন, রাতে একটা ভিডিও আপলোড করলেন। অর্থাৎ হয়তো আপনি রিলস আপলোড করলেন, নাহলে লং ভিডিও আপলোড করলেন, অথবা আপনি লাইভ করলেন, তারপরে গিয়ে আপনি একটা পোস্ট করলেন। এই যে 5 থেকে 6টা কাজ আপনাকে কন্টিনিউয়াসলি করে আপনার প্রোফাইলটাকে প্রিপেয়ার করে নিতে হবে। এক সপ্তাহের মধ্যে আপনাকে 30 থেকে 40টা ভিডিও কিন্তু আপনাকে আপলোড করে ফেলতে হবে, তাহলে আপনার প্রোফাইলটা কিন্তু দ্রুত কিন্তু রানিং হয়ে যাবে আর অ্যালগরিদম বুঝতে সহজ হবে। দেন কিন্তু আপনাকে কিন্তু সেটআপটা দিয়ে দিবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে মাল্টিপল ফরম্যাটে কিন্তু ভিডিও আপলোড করতে হবে এবং ফ্রন্ট এন্ড সেন্টারে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। বিভিন্ন ফরম্যাটে বলতে এটাই বোঝাচ্ছে ফেসবুক, রিলস ভিডিও আপলোড করতে হবে, লং ভিডিও আপলোড করতে হবে এবং লাইভ করতে হবে। এই যে লাইভটা করবেন, এই লাইভটা কেন করবেন জানেন? কারণ হচ্ছে আপনার প্রোফাইলে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর ওষুধ হচ্ছে এই লাইভটা। আপনার হয়তো কোনো একটা কন্টেন্টে মিউজিক কপিরাইট ক্লেম এসেছে, অথবা দেখা গেছে আপনার কোনো কন্টেন্টে কোনো একটা কোনো ঝামেলা ছিল, অথবা কোনো ধরনের কপিরাইটেড ছিল, অথবা কোনো ধরনের ইস্যু ছিল, যার কারণে আপনি কন্টেন্টটা ডিলিট করে দিচ্ছেন। কন্টেন্ট ডিলিট করা যেহেতু ফেসবুক থেকে একটা নিষেধ রয়েছে, সেই ক্ষেত্রে আপনাকে ডিলিট করার সাথে সাথে কিন্তু আপনাকে কিন্তু লাইভ করতে হবে। দেখুন, লাইভ হচ্ছে এমন একটা বিষয় যে লাইভ করার কারণে কিন্তু আপনার প্রোফাইলটা কিন্তু রিচটা কিন্তু বেড়ে যাবে। হঠাৎ করে কিন্তু লাইভ করলে কিন্তু আপনার প্রোফাইলে রিচ বেড়ে যাবে। আপনার পুরাতন নতুন যারা বন্ধু আছেন তারা কিন্তু দেখতে আসবে। আমরা যখন কোনো কিছু স্টোরিতে শেয়ার করি সেই জিনিসটা কিন্তু আমাদের ফ্রেন্ড লিস্টে যারা আছে সবার কাছে কিন্তু এই স্টোরিটা কিন্তু ফেসবুকে সাজেস্ট করে, শো করে। অ্যালগরিদম কিন্তু সবার প্রোফাইলে নিয়ে যায় স্টোরিটাকে। লাইভ মানে হচ্ছে ফেসবুকে বিশাল একটা বিষয় এবং খুবই ইমার্জেন্সি এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাই আপনাকে কিন্তু লাইভটা করে আপনার প্রোফাইলের সমস্যাটাকে সমাধান করে নিতে হবে। 3 নম্বরের যে বিষয়টা সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কমিউনিটি গাইডলাইন কিন্তু আপনাকে মানতে হবে। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন যদি আপনি না মানতে পারেন তাহলে কিন্তু আপনি কখনোই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের পার্ট বাই পার্ট আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো সামনে, প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট। কারণ কমিউনিটি গাইডলাইনটা হচ্ছে হিউজ একটা বিষয়। ফেসবুকের কমিউনিটি গাইডলাইনটা এমন একটা বিষয় যে বিষয়টা যদি আপনি মানতে না পারেন বা বুঝেন তাহলে আপনার যে কোনো বিষয় কিন্তু আপনার কিন্তু ভুল হয়ে যাবে। দেখুন, আপনি একটা ভিডিও ধারণ করতেছেন, পাশে একটা সাউন্ড বাজতেছে, হঠাৎ করে কিন্তু এই কপিরাইট কিন্তু চলে আসতে পারে। অথবা আপনি একটা ভিডিও করতেছেন, দেখা গেছে ছোটো একটা বাচ্চা কিন্তু দেখা গেছে পোশাক নাই, আপনি ভিডিও করতেছেন, এখানে কিন্তু ইস্যু কিন্তু চলে আসবে। ব্লাডি টাইপের কোনো একটা জিনিস পড়ে রয়েছে, সেই জিনিসটা আপনার ফোকাসে চলে এসেছে, আপনার এখানে কিন্তু ঝামেলা ক্রিয়েট হবে। অথবা কারো পিছন সাইড থেকে আপনি ভিডিও করতেছেন, এটাও কিন্তু ফেসবুকের একটা কমিউনিটি গাইডলাইন ভঙ্গের কিন্তু একটা প্রধান কারণ। তো এই যে ছোটোখাটো বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি আপনাকে জানতে হবে। ফেসবুকে আপনি মনিটাইজেশন পাওয়ার পরেও কিন্তু এই জিনিসটা আপনার কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আর এই বিষয়গুলো আমি ধারাবাহিকভাবে একটা ভিডিও কিন্তু নিয়ে আসবো সামনে। তাই বলবো, পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর পরবর্তী অংশে আমরা চলে যাই। 4 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে কিন্তু এনগেজমেন্ট বাড়াতে হবে। দেখুন, এনগেজমেন্ট বাড়াতে গিয়ে আমরা যে ভুলটা করে থাকি
সেটা হচ্ছে আমরা অন্য কোনো প্রোফাইল দিয়ে অথবা অন্য কোনো উপায়ে আমরা কী করি, আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এগুলো কিন্তু বাড়ানোর চেষ্টা করি। অর্থাৎ একটা এনগেজমেন্টও আপনি কিন্তু ওইভাবে কিন্তু বাড়ানোর চেষ্টা করবেন না। প্রয়োজনে অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করুন। অন্যের ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য ফেসবুক থেকে এটা পজিটিভলি দেখা হয়। এখন দেখবেন ফেসবুকে কিন্তু উইকলি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে দেয় যে কমেন্টস অন পাবলিক পোস্ট 10, আর এটার অর্থ এটাই যে আপনাকে অন্যের পোস্টে কমেন্টস করতে হবে। তাই আপনাকে এনগেজমেন্টের উপর কিন্তু জোর দিতে হবে। সাম্প্রতিক সময়ের মধ্যে আসলে যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছে তাদের যে প্রোফাইলগুলো সেগুলো কিন্তু আমি অ্যানালাইসিস করে দেখেছি যে তাদের ফলোয়ার কিন্তু অত বেশি নয় এবং তাদের প্রোফাইলে কিন্তু এনগেজমেন্টও কিন্তু এত বেশি নয়, কিন্তু তারা যে কাজটা করেছেন তারা কিন্তু কনসিস্টেন্টলি ভিডিও আপলোড করেছেন এবং লাইক কমেন্ট শেয়ার কিন্তু এগুলো কিন্তু তাদের ভিডিওতে কিন্তু আসে, অত বেশি নাই বাট আসে, যার কারণে এরা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেয়ে গেছেন। 5 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে ভিডিওতে কিন্তু ভিউজ নিয়ে আসতে হবে। এখন যদি ভিডিওতে আপনার রিচ এবং ভিউজ না নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু ফেসবুক অ্যালগরিদমকে আপনি বোঝাতে পারবেন না যে আপনার ভিডিওগুলো মোটামুটি দর্শকে দেখে। কারণ আপনি যখন একটা মনিটাইজেশন পাবেন, পার্টনার্স প্রোগ্রামের সাথে অ্যাড হবেন, সেখান থেকে তো আপনাকে আর্ন করতে হবে, আপনার ভিডিওগুলো দেখতে হবে, তারপরে না আপনি সেখান থেকে আর্ন করবেন। আর এটা যদি ফেসবুকে আপনি বোঝাতে না পারেন যে আপনার ভিডিওগুলো অন্য দেখে, অন্যরা লাইক কমেন্ট করে, অন্যদের কাছে আপনার ভিডিওগুলোর অনেক ডিমান্ড রয়েছে, তা না হলে তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। তাই আপনার ভিডিওগুলোতে ভিউজ নিয়ে আসতে হবে। সর্বশেষ যে বিষয়টা বলেছিলাম যে আপনার প্রোফাইলে যদি কোনো ধরনের সমস্যা আসে সেই সমস্যাগুলো আপনি কীভাবে সলভ করবেন। ইস্যু সলভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে মিউজিক কপিরাইট ক্লেম। মিউজিক কপিরাইট ক্লেমের মধ্যে 3টে অপশান থাকে। একটা হচ্ছে মিউজিকটা আপনার নয়, রেভিনিউ শেয়ারিং অপশানে আপনাকে ক্লিক করে আপনাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনাকে সেই কন্টেন্টটা কিন্তু ডিলিট করে দিতে হবে। আর কন্টেন্ট যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু এখানে কিন্তু অনেক ধরনের সমস্যা হয়। অথবা আপনার যে মিউজিকটা এসেছে সেই মিউজিকটার বাইরে গিয়ে আপনি আরেকটা মিউজিক কিন্তু সেখানে রিপ্লেস করতে পারেন। সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের মেটা বিজনেস সুইটে ফেসবুকের কিন্তু অডিও লাইব্রেরি রয়েছে, সেই অডিও লাইব্রেরি থেকেই আপনি মিউজিকগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। সেগুলো সম্পূর্ণ কিন্তু কপিরাইট ফ্রি। আর কপিরাইট ফ্রি মিউজিক যদি ব্যবহার করেন তাহলে কিন্তু অতটা ঝামেলা হওয়ার কথা নয় এবং এখানে সমস্যাও ক্রিয়েট হবে না। সর্বশেষ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে আপনাকে কিন্তু রিলস কন্টিনিউয়াসলি আপলোড করতে হবে। রিলস ভিডিওটা এমন একটা বিষয় যেটা হচ্ছে আপনার প্রোফাইলে অডিয়েন্স আনার জন্য রিলস ভিডিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রিলস ভিডিও যত বেশি আকর্ষণীয় করে তৈরি করতে পারবেন তত বেশি আপনার প্রোফাইল কিন্তু দ্রুত কিন্তু ভাইরাল হয়ে যাবে। আর এখানে কিন্তু আপনি ডুইট ভিডিও এখন করাই যাবে না, কোলাবোরেশনও করবেন না, সে কোনো গ্রুপে শেয়ার করবেন না, কারণ এগুলা কিন্তু ফেসবুকে বলতেছে যে আপনি পোস্ট করেন, শেয়ার করেন, কোলাবোরেশন করেন অথবা গ্রুপে পোস্ট করেন। এগুলা ফেসবুক থেকে বললেও এগুলো আপনি করা থেকে বিরত রাখুন। যতটুকু অর্গানিক পারা যায়, যতটুকু অর্গানিক সম্ভব ততটুকু নিয়ে কাজ করুন, দেখবেন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু আপনি সবার আগে পেয়ে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটিকে আর লং করবো না, ভিডিওটি কেমন হয়েছে যদি একটু ভালো লেগে থাকে, একটু উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। উপকার হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।